এই জায়গাটা ব্রিজের পশ্চিম পার্শ্বে ঠিক বাম পার্শ্বে নামবেন। প্রথম দোকানই এলা নওগাঁ ব্রিজের। আমন্ত্রণ জানালাম আপনাদের, কারণ হচ্ছে এই জায়গাটা ফল আর ফল, বিভিন্ন জায়গা থেকে এখানে ফল আসে টাকা করে। এই জায়গা থেকে ফল বিক্রয় হয়। জায়গাটা ভালো লাগলো ফলের কারণে, কারণ সারা নওগাঁ জেলার মধ্যে এই জায়গাটাতে আপনি কিনলে সর্বনিম্ন দাম ইনশাল্লাহ পাবেন। আমি এ পর্যন্ত একটা জায়গাতেও 200 টাকা খেজুর শুনিনি। এখানে আসে ইনার পাশে যে দোকানটা, যদি সরাসরি আড়ত থেকে নিতাম এক বস্তা, তাহলে তো ইনশাল্লাহ পাইতাম। তো সেই ক্ষেত্রে বস্তা ধরে তো আল্লাহ দিলে তো নিব ইনশাল্লাহ, অপেক্ষায় আছি বস্তা ধরে খেজুর, যেটা মানে স্বাভাবিক সেই ধরনের, কারণ ভাতের বিকল্প হিসেবে রাখার আল্লাহ যেন তৌফিক দেয়। এটা হচ্ছে বস্ত্রালয়, কাপড়, ক্যাপড়াপট্টি আসে করবেন, এটা ক্যাপড়াপট্টি। ডাবপট্টি বলে এটাকে। যাচ্ছি কি করতেছি, এলা তো ঘুরেছি, ভিডিও তো এলা ছাড়িছি। ঘুরে নিলাম, কারণ কি একটা মনের মধ্যে ঢুকলো যে অলিগলি কিছু ঘুরে দেখেন, মূল রাস্তা তো দেখলেন না, এই গলি দিয়ে বাড়াইয়া ওই গলি বাড়া যায় ওই গলি, এইভাবে একটু ঘুরলে কেমন লাগে? খারাপ হবে? ওর তো কথা না। আচ্ছা, মাইক্রোফোনটা চলতেছে কিনা একটু চেকও তো দেখ, তাই না? চলতেছে। মহিলা চা বেচতেছেন। এই বিষয়গুলা আল্লাহ আমাকে দিলে সমাধান হবে। মানুষ যদি আসে না, জমায়েত বদ্ধ হয়, তাহলে তাদের কাছ থেকে আমি বলবো যে কার কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, 500 কোটি টাকা দেন, আমার কাছে দেন। এই টাকাটা আমি ব্যবসা করবো ইনশাআল্লাহ, চুক্তিভিত্তিক। আর ব্যবসার তো লাভ লস তো আপনি মেনে নিতে হবে। আল্লাহ তো সুদকে হারাম করছে, সেটা হচ্ছে একতরফা লাভ আর একতরফা ক্ষতি। আর ব্যবসাটা হালাল করছে, একতরফা লাভও না আবার ক্ষতিও না,
মাঝে মাঝে যাওয়া আসা করবে, বুঝলেন না? তো ব্যবসা ইনশাল্লাহ করবো, সেই ক্ষেত্রে আপনি টাকা ইনশাল্লাহ নেবেন। আর এই গরিব মানুষদেরকে দিয়ে সুন্দর সুন্দর পজিশনে বসাই দিব ইনশাল্লাহ। সবজি, নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়া এই মহিলাদেরকে, ফকির মিসকিন অসহায় দুস্থ এতিম যারা আছে তাদেরকে ইনশাল্লাহ একটা জায়গায় বসাই দিব। আর জায়গা তো কিনতে গেলে কোটি কোটি টাকার লাগবে। সরকারের সাথে আমি ইনশাল্লাহ একটা সমঝোতায়, একটা চুক্তিতে ইনশাল্লাহ আসবো যে আপনারা রাষ্ট্রের উন্নতির জন্য আমাকে সহায়তা করেন। আমি আমার অর্থ বুদ্ধি দিয়ে, মানুষ দিয়ে এই রাষ্ট্রকে উন্নত করতে চাই। কারণ আমার অন্তরে যন্ত্রণা না হয় যে মানুষ ভিক্ষা করতেছে, আমার মেনে নিতে কষ্ট হয়, মেনে নিতে কষ্ট হয়। বিধায় তাদেরকে আমি বসাই ইনশাল্লাহ দিব টাকা দিয়া। আর তারা যে সবজিটা বেচতেছে, ধরেন এই সবজিটা সরবরাহ করবে আর একজন, মানে যে সরবরাহ করবে ওই সব জায়গাতে খালি গাড়িতে করে যায় মালামাল পুষে দিবে, কিনবে আর একজন, সরবরাহ করবে একজন, অথবা ওরাই কিনলো, কিনে ওরা পোষায় দিবে, পুষে দেওয়ার জন্য একটা গ্রুপ ইনশাল্লাহ কাজ করবে। এতে কি লাভ? এতে লাভটা কি? রাষ্ট্রের লাভ কি? লক্ষ লক্ষ মানুষ ফকির থেকে কোটিপতি হয়ে যাবে ইনশাআল্লাহ। কোটি কোটি মানুষ সারা দেশে ইনশাআল্লাহ, দেশে এবং এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ তো শত্রু হবে, সেই ক্ষেত্রে মানুষ শত্রুতা করবে না। মুরগি বাজার এত বড় তো দেখিনি এর আগে। কামড়া করছে, খালি মেশিন আর মেশিনে ফেলে রাখি, এটা আবার কি? হ্যাঁ, বুঝলাম না কিসের মধ্যে কি পান্থা দেখি, কথা কি ঠিক? কিন্তু পারে কিন্তু যাচ্ছে, এটা রাস্তা তো বড়ই মনে হচ্ছে, কিন্তু যাচ্ছে। সামনে কি রাস্তা না বন্ধ? রাস্তা
ময়লা আবর্জনা পরিত্যক্ত অবস্থায় ছিল। মরা কাটা ঘরে এটি নিয়ে আসছে। এই রাস্তা, এটা একটা কথার কথা। তাহলে তো এইদিকেও মনে হয় রাস্তা আছে। আছে আছে। সাবান ফ্যাক্টরি।